নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তম রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। নমস্কার, আমি অর্ঘ্যকমল সিনহা। বর্তমানে আমি আসানসোল রামকৃষ্ণ মিশনের সপ্তম শ্রেণীতে পাঠরত। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ আবির্ভাব তিথি। এই উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমার এই কথন। আমরা স্কুল পড়ুয়ারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন থেকে কী কী বিষয়ে শিক্ষা নিতে পারি, যা আমাদের বর্তমানে পড়াশোনার কাজেও লাগবে, আবার ভবিষ্যতে জীবন গঠনেও সাহায্য করবে, এ সম্বন্ধে আমি নির্দিষ্ট 3খানি চিন্তাভাবনা সবার সাথে ভাগ করে নিতে চাই। আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকেই স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর জীবন ও বাণী সম্পর্কিত নানা বই পড়ানো হয়। মূলত সেই সব বই থেকেই আমি এই শিক্ষাগুলি সংগ্রহ করেছি। প্রথম এবং সবথেকে বড় শিক্ষা হলো সত্য কথা বলা। শ্রীরামকৃষ্ণদেব তার সারা জীবন ধরে এই ব্যাপারটির ওপর অত্যন্ত জোর দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেবের নিজের জীবনেও আমরা এই শিক্ষার বহু উদাহরণ দেখতে পাই। এমনকি তিনি এও বলে গেছেন যে সত্য কথা হলো কলিযুগের তপস্যা। অর্থাৎ এই বর্তমান যুগে যদি কেউ সত্য কথা বলে, তাহলে তার তপস্যা করার মতোই ফললাভ হবে। অনেক সময় আমরা ভয় পেয়ে বা লোভের বশে মিথ্যে কথা বলে ফেলি, কিন্তু এটি কখনোই উচিত নয়। গুরুজনের কাছে, বাবা মায়ের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত নয়। মিথ্যে বললে ভয় তো কাটেই না, বরং মিথ্যার পর মিথ্যা জমতে জমতে আমাদের জীবনকে শেষ করে দেয়। সত্যের পথে থাকলে, সবসময় সত্যি কথা বললে আমরা সুখী থাকব, আনন্দে থাকব ও আমাদের জীবনে কোনো ভয় থাকবে না। সত্যের পথে থাকলে আমরা খুব সহজেই সকলের বিশ্বাস ও শ্রদ্ধা, সম্মান এইসব পেতে সক্ষম হব। কাজেই সবসময় সত্যি কথা বলা, ভয় না পেয়ে সত্যের মুখোমুখি হওয়া, সত্যের পথে থাকা, এগুলি ছাত্র জীবনের অবশ্য কর্তব্য। দ্বিতীয় শিক্ষাটি হলো নিজের ব্যবহারের জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা। শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে আমরা দেখতে পাই অগোছালোভাবে থাকা তিনি একদমই পছন্দ করতেন না, এবং তার কাছে যে সকল ভক্ত, শিষ্য, অনুগামীরা আসতেন তাদের সবাইকে তিনি এই শিক্ষাটি দিতেন যে যেখানকার যে জিনিস সেই জিনিস সেখানেই তুলে রাখা। অর্থাৎ যেখানে যে জিনিস রাখার সেটিকে সেইখানেই রাখতে হয়। আমরা ছাত্র, পড়াশোনা করা আমাদের কাজ। আমাদের কত বিষয়ের কত বই, কত খাতা, কত নোটস, স্কেল, পেন, পেন্সিল, ম্যাপ, রং, জ্যামিতি বক্সের উপকরণ, এই সব জিনিস যদি আমরা অগোছালোভাবে রাখি, তবে প্রয়োজনের সময় এগুলি খুঁজে পেতে আমাদের অনেক দেরি হবে। বেশ খানিক সময় একদম নষ্ট হবে, কাজে দেরি হবে। সব মিলিয়ে মনের একাগ্রতা ও সময় এই দুটিই নষ্ট হবে। কাজেই আমরা যেন আমাদের ব্যবহারের জিনিসপত্রগুলিকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি, এটা সম্বন্ধে সচেতন থাকা খুবই প্রয়োজন। তৃতীয় শিক্ষা, আমরা যেন চালকলা বাঁধা বিদ্যা না শিখি। প্রথম জীবনে শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় আসার পর যখন তার দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে থাকতেন, সেই সময় একদিন তার দাদা তাকে বলেন জীবিকার প্রয়োজনে প্রাত্যহিক পৌরোহিত্যের কাজ অন্তত শিখে নিতে। কিন্তু তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেন, না, আমি চালকলা বাঁধা বিদ্যা শিখতে চাই না। এই চালকলা বাঁধা বিদ্যা শব্দটি আমাদের শেখায় যে গতানুগতিকভাবে, আধুনিক যুগের সাথে তাল না মিলিয়ে
কোনো কাজ করে যাওয়া, বা আমাদের ক্ষেত্রে পড়াশোনা করে যাওয়া। আজকের যুগ খুব দ্রুতই পাল্টে যাচ্ছে, কাজেই আমরা যদি গতানুগতিকভাবেই পড়াশোনা করতে থাকি আর সিলেবাসের বাইরে নতুন নতুন জিনিস না শিখতে থাকি, তাহলে আমরা নিজেদেরকে উন্নত তো করতে পারবোই না, বরং জীবনে অনেক পিছিয়ে পড়ব। কিছু বছর পর দেখব যুগের প্রয়োজনের তুলনায় আমরা কার্যকরী বিদ্যা কিছুই আয়ত্ত করিনি। শ্রীরামকৃষ্ণদেব এইসব ব্যাপারে আমাদের সাবধান করে দিচ্ছেন। যে কোনো বিষয় পড়ার আগে, শেখার আগে, সেই বিষয়টি আমাদের ভবিষ্যৎ জীবনে কিভাবে কাজে লাগবে সেটি জেনে নেওয়া এবং বুঝে নেওয়া। সেইটি জেনে নিলে এবং বুঝে নিলে আমাদের সেই বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হবে ও শিখতেও আগ্রহ জাগবে। শুধু পরীক্ষা পাসের জন্য কোনো বিষয় পড়া একদমই ঠিক নয়। তা তো আমাদের উপকার করেই না, বরং ক্ষতি করে দেয়। এরকমভাবে পড়াশোনা করলে আমাদের বিষয়ের প্রতি আগ্রহ জন্মায় না, বুদ্ধি ও স্মৃতিশক্তির ধার ধীরে ধীরে কমে যায়। আমাদের মনে রাখতে হবে, আমরা যা যা বিষয় পড়ি তার প্রত্যেকটিরই কিছু না কিছু মূল্য আমাদের জীবনে আছেই। আমাদের উচিত শিক্ষক, মা বাবা ও গুরুজনদের কাছ থেকে সেই সকল মূল্যগুণই জেনে নেওয়া এবং সেই মতো পড়াশোনা করা। তবেই আমরা আমাদের জীবনকে সব দিক থেকে সুন্দর করে তুলতে পারব। আজকের এই পুণ্য দিনে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের সকলকে আশীর্বাদ করুন। তার কাছে প্রার্থনা জানাই আমরা প্রত্যেকে যেন উন্নত ও যোগ্য মানুষ হয়ে উঠতে পারি, দেশের সেবা ও দশের সেবা করার জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারি। স্বামী বিবেকানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।